আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে। এই ভিডিওটা আসলে আমাদের দিনাজপুর ভিজিটের দিনের ভিডিও। এটা আমি সকালের অংশটা আগেই দেখিয়েছি। আর বলেছিলাম যে আমরা এই দিন দিনাজপুরে যাব এবং যাওয়ার আগে ভাইয়ার অফিস এবং ইপিজেডের কিছু ফ্যাক্টরি আমরা ভিজিট করব। তো সেই কথা মতো আমরা চলে গিয়েছিলাম। প্রথমে আমরা এটা হচ্ছে চশমার ফ্যাক্টরি, মানে গ্লাসেস বানানো হয় এখানে। ফ্রেমগুলা এত সুন্দর, সব ফ্রেমগুলা মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। এবং আমি যতটুকু জেনেছি যে বাংলাদেশের মধ্যে এটাই একমাত্র ফ্যাক্টরি যেখানে ফ্রেম তৈরি, মানে চশমার ফ্রেমগুলো তৈরি হয়। তো এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম যেখানে বিশ্বের বড় বড় সব নামকরা ব্র্যান্ডের ব্যাগগুলা এখানে তৈরি হয়, লেডিস ব্যাগগুলো। এখানে আসলে ভিতরে ভিডিও করা নিষেধ, যার কারণে আমি এন্ট্রিতে একটু করেছি, তারপরে আর ভিডিও করা হয় নাই। পুরা ফ্যাক্টরি ভিজিট করেছি, বাট ভিডিও করা হয় না। এই যে ভেঞ্চুরা, আই লাভ ভেঞ্চুরা, এখানে সমস্ত বড় বড় ব্র্যান্ডের ব্যাগগুলো ছিল, অসাধারণ সব ব্যাগ। এগুলো সবই আসলে মানে দেশে পাওয়া যায় না, এগুলো আমাদের দেশে পাওয়া যায় না। এগুলো সবই বাইরে পাঠানো হয়। যাই হোক, এরপরে হচ্ছে আমরা ব্যাগগুলোর কথা একটু বলি। মানে এখানে তৈরি হয়ে এটা বিদেশ চলে যাচ্ছে এবং বিদেশ থেকে আমরা ওগুলা কিনে নিয়ে আসছি, বড় বড় ব্র্যান্ডের ব্যাগ। যাই হোক, তারপরে হচ্ছে আমরা এই টয় ট্রিটাই গেলাম। এখানে এটা তো হচ্ছে আমার আদ্ভিকের জন্য এটা হচ্ছে একটা মানে স্বপ্নের রাজ্য বলা যায়, কারণ সে তো গাড়ির পাগল, মোটরসাইকেল গাড়ি এগুলো হচ্ছে তার চরম ফেভারিট। আমার বাসায় আসলে বিশাল বিশাল 3টা বক্স, বিশাল সাইজের, শুধু ওর টয়েস দিয়েই ভরা, ওর গাড়ি দিয়ে ভরা। তো যাই হোক, ও প্রচুর টয় পছন্দ করে, বিশেষ করে গাড়ি এবং মোটরসাইকেল। তো ওখানে যেয়ে ও দেখেছে। তারপরেই তো আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। আমরা আসলে ওই যে আমরা এখন বেরিয়ে গিয়েছি, সামনে ভাইয়ার গাড়ি, পেছনে আমাদের গাড়িটা। আর এই যে এটা একটা গার্মেন্টস ছিল, গার্মেন্টস ফ্যাক্টরি ছিল হয়তো বা এটা, মানে দেখতে খুব সুন্দর, যার কারণে ভিডিওটা করেছি। এবং বাইরে বিশাল বিশাল 2টা লায়ন, সম্ভবত লায়নই তো, দাঁড়ানো থাকাতে মনে হচ্ছিল এটা সিঙ্গাপুর। যাই হোক, তারপরে হচ্ছে আমরা আর একটা ফ্যাক্টরিতে, এই যে এটা হইলো সবচেয়ে স্পেশাল ছিল আমাদের কন্যাদের জন্য, যে দেখেন চুল শুরু হয়ে গিয়েছে। এটা পরচুলের একটা ফ্যাক্টরি। এখানে এসে তো এরা সবাই একেবারে পাগল হয়ে গিয়েছিল। আমরা সবাই আসলে, আমি অনেকগুলো উইগ পরেছিলাম কিন্তু আমাকে একটাতেও মানাই নাই, আর সবাইকে ভালোই লাগছিল। স্পেশালি রুপিতা এবং অথই যে উইগটা পরে ওদের খুব মানিয়ে যায়, ওদের সুন্দর লাগে, বাট আমাকে ভালো দেখা যায় নাই। আর ওরা নিয়েছিল, নিয়েও এসছে, ওদেরকে খুব সুন্দর লেগেছিল মাসাল্লাহ। আর আমাদের আসলে টাইম অনেক শর্ট ছিল, যার কারণে আমরা ফ্যাক্টরিগুলো মানে জাস্ট ঢুকছি, বের হচ্ছে, আমরা খুব শর্ট ভিজিটে সব জায়গায় মানে দৌড়ে দৌড়ে যাচ্ছি, দৌড়ে দৌড়ে, কারণ আমাদের যেহেতু দিনাজপুরে যেতে হবে, একটা লং ট্যুর আছে। তারপরে আমরা ভাইয়ার অফিস চলে এসেছিলাম। ভাইয়া বলল অফিসে যে তোমরা কফি খাও, রেস্ট নাও। তারপরে রেস্ট আসলে না, জাস্ট কফি খেয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব, কারণ এখান থেকে দিনাজপুর ভালোই মোটামুটি, আমার ঠিক মনে নাই, তবে মনে হয় 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো লেগেছিল। তো যার কারণে আমরা খুব দ্রুত সব কিছু খুব দ্রুত করতে হচ্ছে। ফ্যাক্টরি ভিজিটগুলো আমরা খুব মানে দ্রুত সেরেছি। তারপরে এই যে আমরা ভাই বোন যেখানে হব, 5 ভাই বোন, সেখানে প্রচুর গল্প হবে, প্রচুর আড্ডা হবে, এটাই স্বাভাবিক। তো গল্প আর শেষ হচ্ছিল না। ওখান থেকে আমরা, ভাইয়া তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি যাও তোমরা, তাড়াতাড়ি ফ্রেশ হও, তাড়াতাড়ি বের হও। তো যাই হোক, আমরা আবার গল্পও আবার কেউ শেষ করছিল না, এইভাবে একের পর এক কথা শুরু হচ্ছিল, শেষ হচ্ছিল। তার দ্রুত ছবিও কিছু তুলে টুলে আমরা বের হয়ে গেলাম। এই যে যার যার মতো শেষে ব্যস্ত, আদ্ভিকও ব্যস্ত আদ্ভিকের কাজে। তারপর এই যে ভাইয়ার অফিসের বাইরে দারুণ একটা রোজ গার্ডেন ছিল, কি সুন্দর লাল লাল গোলাপ ফুটেছিল। এটা খুবই দারুণ লাগতো, মানে ওই এনভায়রনমেন্টটাই দারুণ। তো এই যে এক একজন বের হচ্ছে, ছবিও তুলছে, যে যার মতো ক্যাপচার করে নিচ্ছে, কারণ আসলে এখানে আমার ভাইয়ারও ট্রান্সফার হয়ে গিয়েছিল এবং অলরেডি আমার ভাইয়া ওখান থেকে চলেও এসেছে। আর আমাদেরও আসলে লাইফের ফার্স্ট উত্তরবঙ্গ ভিজিট, এবং হয়তো বা লাস্টও, কারণ আমাদের আসলে উত্তরবঙ্গে কোনো রিলেটিভস, মানে যাওয়ার মতো আপন কোনো রিলেটিভস ওখানে আমাদের নাই যে আমরা বছরে বছরে যাব। তো এটা আমাদের বিশাল একটা ব্যাপার, এই জন্য ভিজিটটা আমাদের অনেক বড় ব্যাপার। আর আমি তো গাড়িতে উঠে, যাই হোক, এই যে বরাবরের মতো লাট সাহেবের মতো খুব রিল্যাক্স মোডেই বসে পড়ি। আর এই যে এখানকার ছিল, মানে ভালো লাগা ছিল সব কিছুতেই।
আর এজন্য আমি সব কিছু ভিডিও করেছিলাম। আসলে ভিডিও আমি অনেক করেছিলাম, অত কিছু আসলে দেখানোও সম্ভব না। এই রাস্তাগুলো কি সুন্দর লাগে না? হাইওয়ে আসলে দারুণ লাগে হাইওয়েতে, আর এরকম ঝকঝকা চকচকা রোদ, এটা ভালো লাগে। আর ভিডিও আমি আসলে অনেক করেছি, বাট এত ক্লিপস তো দেখানো সম্ভব না, আমি অল্প স্বল্প এর জন্য কেটে সেটে দেখাই। আমরা এই যে চলে এসেছি কান্তজির মন্দিরে। এখানে একটা মেলা মেলা ভাইব আসলে। এই সমস্ত প্লেসে আসলে সবসময় যেহেতু ভিজিটর আসেন, ভিজিট করেন, যার কারণে আসলে এগুলা সবসময় একটা মেলা মেলা ভাইবস থাকবেই। আর কান্তজির মন্দিরটা আসলে বইয়ে দেখে এসেছি, মানে ইতিহাস হিসাবে কখনো আসলেই ভাবিনি যে দিনাজপুরে হয়তো যাওয়া হবে, এমনটি কখনো ভাবনাই ছিল না, বাট হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে এটা দেখে আমার এত ভালো লেগেছিল, মানে ঐতিহাসিক একটা প্লেসে, এবং ছোটোবেলা থেকে যেটা বইয়ে দেখে এসেছি সেটা সরাসরি ঠিক বইটা মনে হচ্ছিল, বইয়ের ছবিটা। এই যে দারুণ একটা ফিলিংস আসলে। এসব জায়গায় গেলে একটা ফিলিংস হয় অন্যরকম, যেটা আসলে বলে বোঝানোর মতো না, মানে ফিল করতে হয় শুধু, আমার মনে হয়। আর এখানে যে চারপাশে অনেকগুলা ঘর, মানে থাকার মতো মনে হয়। যারা ওনাদের ভক্ত অনুরাগী, মানে যারা আছেন ওনারা হয়তো বেশ স্টে করেন, বা যাই হোক ওনাদের ওনাদের ধর্মের যে কার্যক্রম সেটা হয়তো করেন। যাই হোক, আমরা দেখে তো মুগ্ধ, এত সুন্দর কাজকর্ম, এত সুন্দর কারুকাজ, খচিত কাজ ওই সময়ে হয়েছে, এটা তো আসলেই অনেক মানে বড় ব্যাপার বা ঐতিহাসিক ব্যাপার স্যাপার। তো ওখান থেকে আমরা বের হইলাম, ওখান থেকেও আমরা দ্রুত বের হয়েছি, কারণ আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এই মন্দিরটা যিনি বানিয়েছেন উনি একজন মুসলিম, মানে মেকার বা মিস্ত্রি যাই হোক বলে, উনি কলকাতা থেকে ওনাকে নিয়ে আসা হয়েছিল, এবং ওনার এটা করার পরে ওনাকে ওখান তখনকার রাজা বাদশাহ যারা ছিলেন ওনারা ওনাকে রেখেও দিয়েছিলেন এদেশে, যার কারণে উনি একটা মসজিদও বানিয়েছিলেন। এইটার মোটামুটি আদলে আমরা আসলে এখন সেই মসজিদটা দেখতে যাচ্ছিলাম। এই যে চলেও এসেছি, মাশাআল্লাহ। মসজিদটা অনেক সুন্দর, ছোট্ট, খুবই ছোট, বাট খুব মায়াবী। মানে আমার এ সমস্ত জায়গায় যেয়ে না কেমন যেন একটা ফিল হয়, মানে অতি ভালো লাগা। আর আমার মনে হয় এখানে বসেই থাকি, শান্তি। এই মসজিদটার আমরা এই জায়গাটায় তো বসেছিলাম, একটু উঠেছিলাম, দাঁড়িয়েছিলাম, ছবি তুলেছিলাম, খুব শান্তি শান্তি একটা ফিল হচ্ছিল, অসম্ভব রকম সুন্দর একটা মানে ফিলিং ওটা। তারপরে এই যে আমরা রামসাগর চলে এসেছি। রামসাগর তো এটাও একটা ঐতিহাসিক প্লেস, এবং ছোটোবেলা থেকেই দেখা, ইতিহাসে জানা, দেখা বলতে টিভিতে দেখা বা বইয়ে দেখা। রামসাগরটাকে তো আমার মনে হচ্ছিল আসলেই একটা সাগর, এটা কোনো পুকুর, দিঘি বা এই ধরনের কিছু মনে হচ্ছিল না, বিশাল সাগরের মতোই। তো রামসাগরের অনেক একটা ইতিহাস আছে, যে ওখানে তখনকার রাজা বাদশাহ যিনি মানে এটা করিয়েছিলেন, যে জমিদার ছিলেন, মানুষের এলাকার পানির অভাব দূর করার জন্য, বাট পানি উঠছিল না পুকুরটা করার পর, পুকুর বা দিঘিটা করার পরেও। তো উনি নাকি একদিন স্বপ্ন দেখেন যে ওনার প্রিয় কিছু মানে বলিদান করতে হবে, এরকম কিছু মনে হয়। পরে নাকি ওনার একমাত্র ছেলে সন্তান, তাকে উনি ওখানে বলি দেন। যাই হোক, আমি এটা লেখাও ছিল, আমি জানি না এগুলো কি, যাই হোক এগুলা প্রচলিত ইতিহাস, তাই একটু জেনেছিলাম বলে বললাম। আর ওখানে ভাইয়া আগেই বলে রেখেছিল আমরা ওখানে রেস্ট হাউসে একটু রেস্ট নিব। রেস্ট ঠিক না, বারবার রেস্টই বলছি, আসলে ফ্রেশ হব, যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা জার্নি করছি। তো ওখানে আমরা সবাই একটু ফ্রেশ হয়েছি, এই পানি খেয়েছি, ফ্রেশ হয়েছি, চা পানি খেলাম। আর যার যার মতো ফ্রেশ হয়ে আমরা এখান থেকেও আবার খুব ফাস্ট ফাস্ট বেরিয়ে যাব, কারণ আমাদের আরও একটা প্লেসে যেতে হবে। যদিও অলরেডি তখন বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, মানে যেহেতু শীতের বেলা খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়। তো বিকাল তখন শেষের দিকে ছিল, আমাদের খুব তাড়াহুড়া হচ্ছিল যে চলো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো ওখান থেকে আমরা বেরিয়ে আমাদের গন্তব্য ছিল স্বপ্নবীথি। স্বপ্নবীথিটা অসম্ভব সুন্দর। আমরা আস্তে আস্তে ওখানে অলরেডি সন্ধ্যা হয়ে যায়, আমরা আসলে ভিতরে ঢুকেছি, অন্ধকারে ঘুরেছি, বাট ওটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের আর দেখা হয় নাই। তো আমরা শুধু স্পটটাই দেখেছি, ওইটাও অসম্ভব ভালো লেগেছিল। তারপর আমরা চলে আসছিলাম, তখন অলরেডি রাত 8:30 9টা বেজে গিয়েছে। রাতের রাস্তাটাও অসম্ভব সুন্দর ছিল। বাই বাই, আল্লাহ হাফেজ।